শিক্ষার্থী বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি এইচটিএমএল সিএসএস এর বেসিক টিউটোরিয়াল অষ্টম পর্বে। তো অনেকেই টেমপ্লেট তৈরি করছেন আমার আগে টিউটোরিয়ালগুলো দেখে। তো তারা তাদের টেমপ্লেটগুলো কোথায় রাখবেন, একটা ওয়েবসাইটে রেখে সেটা যাতে অন্যজনকে দেখানো যায়, তো এই জিনিসগুলো নিয়ে অনেকে চিন্তিত আছেন। তো তাদের জন্য আজকে নিয়ে আসলাম ফ্রি হোস্টিং রেজিস্টার এবং এফটিপির ব্যবহার সম্পর্কে। তো আমরা যে ডোমেইনগুলো দিয়ে ব্রাউজ করি সেই ডোমেইনগুলো হচ্ছে এখানে লিখতে হয়। যেমন আরআর ফাউন্ডেশনে ঢুকতে হলে আপনি লিখেন rrfoundation.net। তো এই ঠিকানাতে আমি, এইটা একটা পেইড হোস্টিং এ চলে। তো এই যে ডোমেইনটা, এই ডোমেইনটা হচ্ছে, এটাকে বলে টপ লেভেল ডোমেইন। এটাকে আপনাকে অবশ্যই কিনতে হবে। তো আপনি যদি শেখার সময় একটু প্র্যাকটিস করার জন্য একটা ফ্রি ডোমেইন এবং হোস্টিং নিয়ে ফ্রিতে এগুলো হোস্ট করতে পারেন, সেই জন্য আজকে টিউটোরিয়াল। তো আপনারা গুগলে গিয়ে লিখবেন ফ্রি সিপ্যানেল হোস্টিং। তো হোস্টিংটা কি আর ডোমেইনটা কি সেটা আমি একটু বুঝিয়ে দেই। ডোমেইনটা হলে যে আমি বললাম rrfoundation.net, এই ঠিকানা দিয়ে প্রবেশ করলে আমাকে যেখানে নিয়ে যাবে, সেখানে যা কিছু দেখবো সেটা হচ্ছে আমার হোস্টিং থেকে আসছে। অর্থাৎ আপনি আপনার কম্পিউটার থেকে, যেমন আমি হচ্ছে এইখানে বেসিক ইন্ডেক্স এইচটিএমএল ডাবল ক্লিক করে যে ওপেন করলাম, করলে যে একটা ওয়েবসাইট ওপেন হলো যেটা আমি তৈরি করেছি, এইটা হচ্ছে আমার একটা হোস্টিং এ আছে। অর্থাৎ হোস্টিংটা হলো আমার ডেস্কটপ, আমার কম্পিউটার হচ্ছে আমার হোস্ট হিসেবে কাজ করছে। কিন্তু এখন এই সাইটটাই যদি আপনি দেখতে চান, সেক্ষেত্রে আপনি কি, আপনার কম্পিউটারে তো এটা থাকবে না। তো এমন একটা জায়গাতে এই ফাইলগুলো রাখতে হবে যেখান থেকে সবাই এই ফাইলগুলো দেখতে পারে, অর্থাৎ ব্রাউজারে দেখতে পারে। এটাই হচ্ছে হোস্টিং এর মূল ধারণা। আর ডোমেইনটা হচ্ছে আপনার যেই ঠিকানা দিয়ে আপনার এই ফাইলগুলো খুঁজে পাবে, সেটাই হচ্ছে সেই ডোমেইন। তো ডোমেইন এবং হোস্টিং টাকা দিয়ে কিনতে হয়। তো টাকা দিয়ে কেনার আগে আপনারা ফ্রিতে ব্যবহার করে দেখুন এটা। তো আমরা সিপ্যানেল হোস্টিং যেহেতু ব্যবহার করব, গুগলে গিয়ে লিখবেন ফ্রি সিপ্যানেল হোস্টিং। তো এখানে 00 ওয়েব হোস্ট, তারপরে megabyte.com, তারপরে নিচে আছে x10hosting.com। তো আগেই বলে রাখি, এগুলো আপনি কোনো আপনার নিজের যে ব্যক্তিগত সাইট বা ছাড়া অন্যান্য যে কমার্শিয়াল সাইটগুলোতে অবশ্যই ফ্রি হোস্টিং ব্যবহার করবেন না। কারণ ফ্রি হোস্টিং এ কিন্তু অনেক লিমিটেশন আছে, আপনার সাইট ডাউন থাকবে, তো এগুলো থাকবে। তো এগুলো আপনার প্র্যাকটিসের জন্যই ব্যবহার করবেন। তো আমরা যে কোনো একটি হোস্টিং সাইটে রেজিস্ট্রেশন করার চেষ্টা করি। আমি তিনটা সাইটই ওপেন করে রেখেছি। একটা হচ্ছে x10hosting.com, তারপরে 00 ওয়েব হোস্ট এবং megabyte.net, megabyte.com। আচ্ছা, তো আমরা যে কোনো একটা দিয়েই শুরু করি। এখানে এখানে আমি সাইন আপে ক্লিক করলাম। করার পরে এখানে কি নামে ডোমেইনটা হবে সেটা এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনাকে তারা একটা ফ্রি ডোমেইন দেবে। তো আমি এখানে ইউজার নেমটা দেই। এখানে আপনি যদি চান কোনো স্ক্রিপ্ট ইনস্টল করতে, তো এটা আমরা ডন্ট ইনস্টল স্ক্রিপ্ট রাখবো। সাইট ক্যাটাগরি এখানে পার্সোনাল দেবেন, সাইট ল্যাঙ্গুয়েজ ইংলিশ 88 BFE, এটা হচ্ছে একটা ক্যাপচা, এটা দিতে হবে। দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে অ্যাক্টিভেশন মেইল চলে গেছে আমার এই ঠিকানা। তো এখন মেইল চেক করতে হবে। এই যে এখানে মেইল চলে আসছে। এরপরে এই মেইলের যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। এই লিঙ্কটাতে ক্লিক করলে এখানে আমি চাচ্ছি না যে আমি যে কোনো স্ক্রিপ্ট এখানে ইনস্টল করতে চাচ্ছি, তো আমি স্ক্রিপ্ট ইনস্টল করব না। তো এইখানে আপনার অ্যাকাউন্টটা ওরা এখন তৈরি করছে, এত সেকেন্ড সময় লাগতে পারে। তো আপনাকে পেজটা রিফ্রেশ করতে নিষেধ করছে, এটা অটোমেটিক্যালি রিলোড হবে। তো এটাও হতে থাক, আমরা আরেকটা হোস্টিং এর জন্য চেষ্টা করতে থাকি যদি এটাতে কোনো রকম কোনো সমস্যা হয়। তো আমরা এটাতে এসেছি, এখানে সাইন আপে ক্লিক করলাম।
করার পরে এখানে আমরা একটা সাবডোমেইন নেব, এই জন্য এখানে আমরা লিখলাম rrfoundation.net78.net। RDLYAAG, এখানে টিক চিহ্ন দেওয়ার পরে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে পাসওয়ার্ড টু সিম্পল, যাই হোক CDURINGAND। তো দেখা যাচ্ছে আমাদের এখানে স্ট্যাটাসটা অ্যাকাউন্ট হয়ে গেছে। এখানে স্ট্যাটাসটা ওয়েটিং ফর ইমেল কনফার্মেশন, অর্থাৎ আমাদের একটা ইমেল এসেছে, ইমেল থেকে আমাদের এটা অ্যাক্টিভেট করতে হবে। এই যে 00 ওয়েব হোস্ট থেকে একটা ইমেল এসেছে, এটা আমরা এখন অ্যাক্টিভেট করছি, এটা এখনো হচ্ছে, যাই হোক হোক। তো আমাদের স্ট্যাটাস হচ্ছে বিল্ডিং, অর্থাৎ সে প্যাকেজ বিল্ডিং করছে। আপনার যে প্যাকেজটা আপনি রেজিস্ট্রেশন করলেন 00 ওয়েব হোস্টে, সেখানে প্যাকেজ বিল্ডিং করছে। এখানে রিফ্রেশ স্ট্যাটাসে ক্লিক করি, ঠিক একইভাবে বিল্ডিং করছে। তো ওয়েব হোস্টিং এ আপনার একটা কন্ট্রোল প্যানেল থাকবে, সি প্যানেল। সেই সি প্যানেল থেকে আমরা আমাদের ওয়েবসাইটটা সরাসরি নিতে পারি। তো আজকে আমরা এইখানে দেখব যে কিভাবে আমরা যে কোনো একটি HTML সাইট কিভাবে আমরা নিতে পারি। HTML সাইট আমাদের, অর্থাৎ আমাদের ডোমেইন হবে এখানে rrfoundation.net78.net, অর্থাৎ এটা আমাদের মানে টেম্পোরারি একটা ইউআরএল যেটা আমরা ব্যবহার করতে পারি, সেটা এখানে দিয়েছে। তো আপনারা এখানে খেয়াল করুন অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমি যদি গো টু সি প্যানেল করি, এখানে গো টু সি প্যানেলে ক্লিক করলে দেখবেন যে আপনাকে একটা প্যানেল আসবে। এইখানে খেয়াল করুন, এটা একটা সি প্যানেল, আপনার সাইটে সি প্যানেল। তো এটা 00 ওয়েব হোস্টে সি প্যানেল, এছাড়া অন্য সি প্যানেল পাওয়া যায় পেইড হোস্টিং এ, সেটা দেখতে আলাদা। তো এখন আমরা চাই যে আমাদের যে ডোমেইনটা rrfoundation.net78.net, এই ডোমেইনে আমরা একটা HTML সাইট আপলোড করব, অর্থাৎ আমরা যে সাইটটা করেছি সেটাই আপলোড করব। তো সেই জন্য এখানে আমরা FTP দিয়ে যেহেতু করব, সেই জন্য আমরা এখানে FTP অ্যাকাউন্ট করে নেব। তো FTP অ্যাকাউন্ট করার জন্য এখানে ভিউ FTP ডিটেইলস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আপনার হচ্ছে আপনার FTP ইনফরমেশন গুলো দেবে। তো FTP এর জন্য আপনাকে একটা, FTP কথাটির অর্থ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। FTP এর জন্য আপনাকে অবশ্যই একটা আপনার FTP ক্লায়েন্ট থাকতে হবে। তো FTP ক্লায়েন্ট ডাউনলোড করার জন্য আপনি এখানে লিখেন ফাইলজিলা ডাউনলোড, লিখে সার্চ দেন গুগলে। এখানে ফাইলজিলা project.org এখানে আসবে, এখান থেকে আপনি FTP ক্লায়েন্টটা ডাউনলোড করবেন। এখানে FTP ক্লায়েন্ট ডাউনলোড করতে হলে এখানে ক্লিক করলে সোর্স থেকে এটা ডাউনলোড হবে। এটা একটা সফটওয়্যার, FTP সফটওয়্যার, এটা খুব বেশি সাইজ না, দেখা যাচ্ছে 3 থেকে 4 মেগাবাইটের মতো হবে। তো এটা আপনাকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে, 4.48 মেগাবাইট। আচ্ছা, আমাদের বাইরে অ্যাকাউন্টটাও রেডি হয়ে গেছে। তো যাই হোক, আমরা ওইটা আগে ট্রাই করি, তারপরে এটা দেখব। তো এখানে FTP অ্যাকাউন্টের আমাদের যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ড, মানে অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডই আছে। তো আমরা FTP পাসওয়ার্ডটা চেঞ্জ করি। FTP পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখান থেকে নতুন পাসওয়ার্ড দেই। এবার চেঞ্জে ক্লিক করলাম, করে আমরা আমাদের মতো পাসওয়ার্ড এখানে সেট করে নিলাম। ও সরি, আমি একই পাসওয়ার্ড দিয়েছি, এজন্য নেবে না।
পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, আমরা ব্যাক টু কন্ট্রোল প্যানেল করলাম। তো এরপরে আমরা আবার পাসওয়ার্ড চেঞ্জ করছি, এখানে আমরা ভিউ এফটিপি ডিটেলসে গেলাম। তো এফটিপি ক্লায়েন্ট আমরা ইনস্টল করি, ওপেন। যে কোনো সফটওয়্যারের মতো এটাকে ইনস্টল করে ফেলতে হবে। ইনস্টল হলে এখানে আমাদের এফটিপি দিয়ে আমাদের সাইটের লোকেশনে যেতে হবে। খেয়াল করুন, এফটিপি আমরা এটা ডাউনলোড করার পরে এখানে আমাদের যে হোস্ট, অর্থাৎ হোস্ট দিতে হবে এখানে, অর্থাৎ আমাদের হোস্ট হচ্ছে এইটা। হোস্ট অনেক সময় ডোমেইন হয়, অনেক সময় অন্য সাইটের ঠিকানাও হতে পারে। ইউজার নেমটা হচ্ছে আমাদের এটা, এবং আমাদের পাসওয়ার্ডটি। এরপরে কুইক কানেক্টে ক্লিক করবেন। করার পরে আপনি ফাইলজিলাকে যদি রিমেম্বার পাসওয়ার্ড করতে চান, সেক্ষেত্রে রিমেম্বার পাসওয়ার্ড দিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনার এই যে কুইক কানেক্টে এখানে পাসওয়ার্ড রিমেম্বার হয়ে থাকবে। আচ্ছা, তাহলে আমরা যে কোনো একটা কারণে লগ ইন হচ্ছে না, আবার ট্রাই করি। বোধহয় পাসওয়ার্ডটা আবার চেঞ্জ করা লাগবে, যাক চেঞ্জ করে ফেলি আমি আবার। পাসওয়ার্ড চেঞ্জেস উইল অ্যাপ্লাই অন দ্য সার্ভার ইন ফিউ মিনিটস। ও আচ্ছা, মানে পাসওয়ার্ড ওদের সার্ভারে অ্যাপ্লাই হতে একটু সময় লাগে। আচ্ছা, আমরা ট্রাই করতে থাকি। হ্যাঁ, আমাদের পাসওয়ার্ডটি এখন হয়ে গেছে। এই যে আমরা যে লোকেশন পেলাম, এই লোকেশনে আমাকে এখানে বলাই আছে ডো নট আপলোড আর ফাইল হেয়ার। ডো নট আপলোড ফাইল হেয়ার অর্থাৎ এখানে আমাদের কোনো ফাইল মানে ওরা আপলোড করতে নিষেধ করছে। আমাদের মেইন যে আপলোড করতে হবে, অর্থাৎ ডোমেইনের রুটে আপলোড করতে হলে যে পাবলিক এইচটিএমএল হচ্ছে আমাদের ডোমেইন রুট, এখানে ডাবল ক্লিক করতে হবে। করার পরে এই যে এখানে যে আমাদের মানে ফাইলগুলো, এইগুলো হচ্ছে আমাদের ডোমেইনের ফাইলগুলো। অর্থাৎ আমরা যদি rrfoundation.net এইটা দেই, তাহলে এই ফাইলটা শো করে ডিফল্ট ভাবে। তো আমরা এটাকে ডিলিট করে দেই, এটা যেহেতু আমাদের আর আমরা রাখছি না। এখানে আমরা আমাদের সাইট রাখবো। তো এখানে আমরা, আপনি চাইলে দেখা যাচ্ছে আপনি অনেকগুলো সাইট আপলোড করবেন, রুটে একটা আপলোড করে রাখবেন। তো আমাদের ডোমেইনটা হবে কি, আমাদের ডোমেইনটা হবে এইটা, rrfoundation.net78.net। তো আমরা যদি এখানে আপলোড করতে চাই, সেক্ষেত্রে রুটে আমরা আপলোড করব, অর্থাৎ পাবলিক এইচটিএমএল ফোল্ডারে। তো আমরা এখন আপলোড করি। আমাদের ফাইলগুলো হচ্ছে যেইটা, অর্থাৎ এখানে যা আছে এই ফাইলগুলো সবই আমাদের আপলোড করতে হবে, জিপটা বাদে। এবার এখানে আমি ছেড়ে দিলাম, দিলে দেখা যাচ্ছে এখানে খেয়াল করুন ফাইলগুলো সব আপলোড হচ্ছে। এখানে কুইট ফাইলস মানে কয়টা ফাইল আপলোড হবে, সাকসেসফুল ট্রান্সফারস মানে আপনার ফাইলগুলো আপলোড হয়ে যাচ্ছে। এখানে এখানে আপনার হচ্ছে দেখবেন মোট কতটুকু ফাইল এখানে আপলোড হবে, দেখা যাচ্ছে 1.1 মেগাবাইট এখানে আপলোড হবে, এবং এটা কমতে থাকবে যে আপনার যতক্ষণ ফাইল আপলোড হবে, অর্থাৎ ফাইল এতটুকু বাকি আছে। তো সব ফাইলগুলো আপলোড হয়ে গেলে পরবর্তীতে আমরা যদি আমাদের ডোমেইন ব্রাউজ করি, সেক্ষেত্রে আমাদের ফাইলগুলো দেখতে পারবো। এগুলো সার্ভারে রাখা হয়ে গেল। তো এভাবে আপনারা যে ফাইলগুলো যখনই তৈরি করবেন আরেকজনকে দেখানোর জন্য বা আমাকেই দেখানোর জন্য, অনেকে কি করেন মেইল করে পাঠিয়ে দেন। তো সেটা ডাউনলোড করে এক্সট্রাক্ট করে দেখতে আমার সময় লাগবে। তো যদি তিনি একটা ওয়েব ঠিকানা দেন যে আমি এটা করলাম আজকে, দেখেন তো কোথাও ভুল হয়েছে কিনা, সেক্ষেত্রে আমি কিন্তু ক্লিক করে দেখে ফেলছি। বা আপনি ক্লায়েন্টকে যদি একটা প্রজেক্ট দেখাতে চান, সেক্ষেত্রে আপনার এই সার্ভারে আপনি দেখাতে পারবেন। তো এখানে খেয়াল করুন সব ফাইল আপলোড হয়ে গেছে। এখন আমি যদি এখানে আমার সাইটটা লিখে এন্টার দেই, সেক্ষেত্রে দেখা যাবে যে আমার কিন্তু আমার এই যে এই সাইটটা কিন্তু সার্ভার থেকে আমার এখন শো করছে। তো এইভাবে আপনি আপনার প্রজেক্টগুলো সার্ভারে রাখতে পারেন। আচ্ছা, মনে করেন একটা সাইট আপনি আপলোড করে রাখলেন, আপনি আরো অনেক সাইট আপলোড করতে চান যেগুলো আলাদা ডোমেইনে হবে। তো সেই ক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট করার কিন্তু কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে এখানে, অর্থাৎ এটা আপনার পাবলিক এইচটিএমএল, তো এখানে একটা ফোল্ডার করেন, রাইট ক্লিক করে ক্রিয়েট ডাইরেক্টরি করার পরে এখানে আপনি লিখলেন যে প্র্যাকটিস, প্র্যাকটিস লিখলেন। এইখানে আপনি প্র্যাকটিস নামে একটা ফোল্ডার এখানে তৈরি হয়ে যাবে। তো সেই ফোল্ডারে আপনি যাবেন, যাওয়ার পরে সেখানে আবার আরেকটা সাইট আপলোড করবেন। এভাবে আপনি যতগুলো ফোল্ডার করবেন, ঠিক একইভাবে এখানে স্ল্যাশ
প্র্যাকটিস লিখে এন্টার দিলে আপনার সেই সাইটটা শো করবে। আপনি যদি প্র্যাকটিসের মধ্যে আরেকটা ফোল্ডার করেন, দেখা যাচ্ছে ওইখানে আপনার ডেইলি ডেইলি থাকবে, এখানে স্ল্যাশ দিয়ে সেই ফোল্ডারের নামটা এখানে দিতে হবে। অর্থাৎ আপনি কিন্তু এখানে একটা সাইট না, অনেকগুলো সাইট এখানে হোস্ট করতে পারেন। তো আমাদের এখানে ফোল্ডার তৈরি হয়নি, এখানে খেয়াল করুন কানেকশন টাইমেড আউট, এই জন্য আমরা আবার চেষ্টা করব। এরকম হতে পারে, কারণ ফ্রি হোস্টিং এ এরকম হওয়ারই কথা। এই যে এখন কিন্তু হয়ে গেছে। প্র্যাকটিসের মধ্যে মনে করেন আমি আরেকটা সাইট আমি আপলোড করতে চাই, সেক্ষেত্রে এখানে কিন্তু আমি আরেকটা সাইট এখানে আপলোড করে ফেলতে পারবো। তো এইভাবে আপনারা আপনাদের সাইটগুলো সার্ভারে নিয়ে নেবেন। তো আমরা আরো হোস্টিং দেখেছিলাম যে এখানে আরেকটা হোস্টিং আছে। এখানে খেয়াল করুন আপনার এখানে কিন্তু তারা এফটিপি দিয়ে দিছে, অর্থাৎ আপনার এফটিপি ইউজার নেম, পাসওয়ার্ড আপনার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সেটাই পাসওয়ার্ড, আর হোস্ট নেম হচ্ছে এইটা। অর্থাৎ এখানে খেয়াল করুন আমাদের এর আগে হোস্ট নেম এটাই ছিল, এটার সাথে এটার হোস্ট নেম ছিল, কিন্তু এখন এখানে হোস্ট নেম কিন্তু আলাদা, অর্থাৎ ftp.bythost12.com। আর আপনার যে হোম পেজ সেটা হচ্ছে এটা, অর্থাৎ এই ঠিকানা দিয়ে আপনি ব্রাউজ করতে পারবেন। তো এইভাবে আপনি আপনার সাইটগুলো প্রজেক্টগুলো অনলাইনে হোস্ট করুন। আশা করি এই টিউটোরিয়াল দেখার পরে আপনাদের হোস্টিং সম্পর্কিত সমস্যার সমাধান হবে। আর হোস্টিং রেজিস্ট্রেশন করে রাখলে আপনাদের আগামীতে, কারণ আমি খুব শীঘ্রই ওয়ার্ডপ্রেসের ধারাবাহিক টিউটোরিয়াল শুরু করব, তখন এই হোস্টিং গুলো কাজে লাগবে। তখন আমরা হোস্টিং এ ফাইলগুলো আপলোড করে রাখবো, ওয়ার্ডপ্রেস হোস্টিং এ শিখবো কিভাবে ইনস্টল করতে হয়, মাইস্কুয়েল ডাটাবেস কি, এগুলো এই জিনিসগুলো শিখবো। তো ধন্যবাদ মনোযোগ সহকারে টিউটোরিয়ালটি উপভোগ করার জন্য। আল্লাহ হাফেজ।